সোনা তুমি? রতন আপনি? সাবধান, সম্বন্ধ বলে কিন্তু ক্ষমা করবো না। আমার এই নাম খান তোর আজকে আমি একদম জীবনে প্রথম যারে ভালোবাসলাম হ্যাঁ মোরল বাড়ির পোলা। এ মাবুদ, সোহানা কি আর আমারে ভালোবাসবে? রতন ভাই মনে হয় রিমান ননদের প্রেমে পড়ছে। কি কস এগুলা তুই? কি কস? সোহাগ ভাই বিয়া করছে মোরল বাড়িতে। তুমি মোরল বাড়ির বড় মাইয়ারে পছন্দ করো, আমি কামের মাইয়ারে। তাইলে সোহানা মোরল বাড়ির পোলার লগে প্রেম করলে নিজেকে তো অবাক হওয়ার কিছুই নাই। সোহানা হাত ছাড় কইতাছি। কলার সার কইতেছি। ভাবি আইছেন? এত দেরি করলেন কেন? এত কথা কন খেলিকে দরজা খুলেন। আমরা খাবো কখন? ইস, সারাদিন খালি খাই খাই। দিবা কি করছে আমারে? আল্লাহ গো, আমার মাথাটারে ফাটাইয়া ফেলাইছে। ভাবি, রিমা করে তো পাইলাম না। ওই রিমার হাতে পায়ের বান্ধন কে খুলছিল? তা আমি জানি না ভাবি। মোরল এবার আমাকে সবাই রে মাইরেই ফেলাইব। হ ভাবি, সুরজ ভাই তোমার খুনি করে ফেলাইব। এখন কি করবো ভাবি? একটা কাজ করেন, রশি আছে? হ, রশি তো ঘরেই পড়ে আছে। তাইলে আপনি তাড়াতাড়ি যে রশিটা নিয়ে আসেন তো। ভাবি, রশিটা কি করবে? আপনারে বানমো। আমার বানবেন কেন রশি দিয়া ভাবি? আমি কি করলাম? আপনারে বাইন্দা রেখা পরে বাড়িতে যায় কমু, রিমার জামাই বাড়ির মানুষ হায়া আপনারা বাইন্দা রেখা ওরে নিয়ে গেছে। হ ভাবি, যান, এটা ভালো কথা কইছেন। সবাই এসে দেখবো রিমার জামাই বাড়ির লোকজন আমার বাইন্দা রেখা রিমারে নিয়ে গেছে। ওই তোমরা সবাই দেখে যাও কে আসছে। ও ভাবি, কই আপনি? আমাকে সুরজ চইলাইছে। কি হইছে? আমাকে সুরজ ফিরে আইছে। সুরজ, তুই আইছস বাজান? হ বড় মা, আমি আইছি। আম্মা কই?
তোর মাই যে কই কই ঘুরা বেড়ায় কেমনে কমু? ওই মহিলা সুরজের মা হওয়ার যোগ্যতাই রাখে না। হইছে আব্বা, রাগ করো না। আম্মা কই গেছে আমি বাইর করে নিয়ে আমন। আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বড় বউ? মিজান রে বাইন্দা রিমার জামাই বাড়ির মানুষ রিমারে নিয়ে গেছে। কি ওরা রিমারে লয়ে গেছে? অগরে যে আমি কি করমু, একটারও ছাড়বো না, সবগুলারে খুন করে ফেলামু। সুরজ, মাথা ঠান্ডা কর। কতদিন পর জেল থেকে আইছস, ঘরে চল। না আব্বা, রিমারে নাই না, আমি ঘরে যাবো না। ওরা রিমারে নিয়ে গেছে। রিক্সাওয়ালা তোর তেজ এখনো কমে নাই। বড় মামা তুমি ঘরে যাও, আপনি মাথাটা ঠান্ডা করুন। কেমনে মাথা ঠান্ডা রাখবো? ওরা রাগ করতেছে। ভাইজান, সুরজ কই গেছে আমি দেখতাছি। ছোটম্মা, যে এই ঘরেরই মা আছে, আপনারা যান, আমি গেলে সমস্যা হইব, আমি এখানেই দাঁড়াই। ছোটম্মা চলো আমরা দুজন যাই। চল। মিজান ভাই আপনার বানছে কেডা? আপা রিমার জামাই বাড়ির লোকজন আমার মাইরা বাইন্দা রেখা রিমারে নিয়ে গেছে। রিমার জামাই তো জেলে। হ, অন্যরা এসে নিয়ে গেছে। ওই সবগুলোরে আমার হাত থেকে আর কেউ বাঁচাইতে পারবো না। শান্ত হ। রিমারে যে মোরল বাড়ির লোকজন এনে বাইন্দা রাখছিল, তার বিচার কে করবো? মিজান ভাই, রিমারে নাকি ওরা নিয়ে গেছে? হ ভাইজান, আমার বাইন্দা রেখা রিমার বাড়ির লোকজন রিমারে নিয়ে গেছে। সুরজ তুই সারা পাইছস? তোমরা এখানে কি করো? আমরা এই দিক দিয়ে যাইতেছিলাম, দেখলাম মিজান বাইরে বাইন্দা রাখছে, এর লেগে এদিকে আইছি। রিমারে নিয়ে গেছে, রাখবো কই? সকালটা হোক, তারপর আমি দেখতাছি। আমিও যাবো তোমার লগে রিমারে আনতে। আনার দরকার কি? ভাই জামাই বাড়িতে ভালো থাকবো। দেখলা তো মোরলের পোলারে জেল খাটায় আসছে। জেল খাটাইছেন ভালো কথা, আমার সোহাগ কবে মুক্তি পাইব? ভাইজানরা আমি মুক্তি করাবো। তুই মুক্তি করাবি মানে? তুই কেমনে মুক্তি করাবি? উকিলের কাছে যাবো। না, তোর কোনো জায়গায় যাওয়ার দরকার নয়। যাইতে হইলে আমি যাব। বললাম তুই নাকি মোরল বাড়িতে হামলা করতে চাইছিলি। হ্যাঁ যাইতেছিলাম, মোরল বাড়ির পোলাপেন আমাকে বাড়িতে আমার দেখা রাখে না। সাবধান, মায়া মানুষের এত সাহস দেখানো ঠিক না। আব্বা আর কতদিন মুখ বুঝে থাকবো আমরা? গরিব মানুষের মুখ বুঝেই থাকতে হয়। মোরল ঘরে যা করার আমি করব, তখন কোনো কিছু করা লাগবে না। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আইছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন বলেন। স্যার আমার নাম রিমা, মেয়ে রিমা বিনতে মোরল। রিমা? তাহলে আপনার নামই রিমা? আরে আপনারা তো আমরা অনেক খুঁজেছি। আপনাকে নাকি গুম করা হয়েছিল? স্যার আমি সেইখান থেকেই পালাই এসেছি। আপনাকে কিডন্যাপ করেছিল কে? যে করুক স্যার, আমার জামাই করে নাই, ও নির্দোষ, ওরে সাইরা দেন। কনস্টেবল সোহাগকে নিয়ে এসো। বসেন। না স্যার বসবো না। আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন, আপনাকে কে কিডন্যাপ করেছিল? স্যার মোরল বাড়ির লোকজন। কিন্তু তারা তো আপনার হাজব্যান্ড সোহাগের উপর অভিযোগ দিয়েছে। স্যার সব মিথ্যা কথা, ওরা আমারে গুম করে আমার জামাইরে ফাঁসাইতে চাইছিল। রিমা তুমি আইছো? আইছি। সোহাগ, রিমার ভাষ্য অনুযায়ী তুমি সম্পূর্ণ নির্দোষ, সুতরাং তুমি এখন থেকে মুক্ত। জি স্যার। আসসালামু আলাইকুম। রিমা বাড়ি চলো। চলো। মোরল লোকটা তো দেখি খুব খারাপ।
ওনাকে শাস্তির আওতায় আনতে হবে। পরিবারের সবার জন্য ঈগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। আমার বোন কই? আমার বোনটা বাইক কই লুকায় রাখছস? ঘর থেকে বাইরা কে? হ্যাঁ এই আমার বাড়িতে আয়া আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার বোনের কই লুকায় রাখছেন? নিজেকে বোনের নিজেরা গুম করে এই বাড়িতে মজা নিতে আইছেন? ওই মাইয়া কথা সাবধানে ক, নইলে নইলে কি? আমাকে বাড়িতে আয়া আমাকে উপরে চিল্লাচিল্লি করতেছেন, আবার আমার মায়ের ধমকাইতেছেন। আপনি কোন আমি? না পাই তবে বাড়ি ঘরে আগুন জ্বালাই তুমি। আমার বোনকে নিয়ে মোরল বাড়িতে দিয়ে আইবি, না তোর সবগুলোর খবর আছে। আয় মাস্টার, হ্যাঁ মাস্টার, এদিকে হো। কই যেতেছ? মোড়ল চাচার কাছে যাইতেছি। রিমারে তো উদ্ধার করতে পারলাম না। রিমারে জামাইয়ের বাড়ির লোক নিয়ে গেছে, ওইখানেই ভালো থাকবো। আমার কেন জানি বিশ্বাস হইতেছে না, কারণ জামাই তো জেলে। হ, বিষয়টা নিয়ে তো ভাবি নাই। হয়তো বড় বউ কোনো পলিটিক্স করছে, আর নাই তো রিমা পলাইছে। রিমা পলাইছে? পলায় যাইব কই? জানি না কই যাইব, তো রিমারে খোঁজ করতে হবে কই আছে। মাস্টার, সুরজরা কই গেছে তুমি কি জানো? না ছোট মা, আমি কিছু জানি না। এই সুরজরে নিয়ে হয়েছে আমার যত চিন্তা। আমার কোনো কথাই হয় শুনে না, ন্যায় অন্যায় কিচ্ছু বোঝে না, মোরল যা কয় তাই করে। ছোট মা, এখন তাইলে আমি যাই, নয়তো মোড়ল চাচা আবার বকা দিব। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লতিফ, লতিফ, লতিফ কই তুই? বাইরে আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি বাইরে আয়, কথা আছে। শুনছস? না তো, কি হয়েছে? মোরলের লোকজন তো সোহাগ ভাইয়ের বাড়িতে হামলা করছে। কি কস? সব জিনিসপত্র ভাঙা ফেলাইছে। কি? মোরলের পোলাপান জিনিসপত্র ভাঙা ফেলাইছে? মোরলের পোলার লগে মোরলের বড় মাইয়াও আইছিল। আমি অসুস্থ, সোহাগ ভাই বাড়িতে নাই, এই সুযোগটা মোরলরা পাইছে। ওরা চাচার গায়ে হাত দিছে। কি? ওরা চাচার গায়ে হাত দিছে? আমি অক্ষণই মোরল বাড়িতে যাবো। তুই এখন যাইতে পারবি না, তুই সুস্থ হ। আমি গ্রামবাসীর খবর দিতাছি, দরকার হয় থানায় যাবো। সুহানা, তুমি তুমি আমারে ফোন করছো? আমি যে কি খুশি হয়েছি তোমার আমি বুঝাই বলতে পারবো না। আপনাগো বাড়ির লোকজন আমাগো বাড়িঘর ভাঙা গেছে, আমার আব্বার গায়ে হাত তুলছে। এইসব তুমি কি কইতেছো সুহানা? আপনি আমাকে কি মনে করেন? সুহানা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখন আইতেছি। খবরদার আপনি আমাগো বাড়ির ধারে পাশে আইবেন না। সুহানা, আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আপনার লোক আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ সুহানা, তুমি আমার ভালোবাসা এমন করে শেষ করে দিও না। আপনাগো বাড়ির লোকজন আমাকে উপরে এত অত্যাচার করতেছে কেন? শুনলাম তোমাকে বাড়ির লোকজন নাকি রিমারে নিয়ে গেছে। আপনাগো বাড়ির লোকজন আমার বাইরে পুলিশে দিচ্ছে, আব্বার ভাঙা পা এদিক দিয়ে ভাবিরে নিয়ে কিডন্যাপ করে গুম করে রাখছে। ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখতেছি। তুমি বাড়িতে চলো, মোলগুলোকে হিসাব আর উপরে। আমার তো মন চাইতেছে এখনই তোমার সুরজ ভাইয়ের গলা চেক দিই। তুমি মাথা ঠান্ডা করো, আমি বাড়ি থেকে চলে এসেছি তো, এর লেগে ওরা সবাই আঙ্গুলি চেকতেছে। হ্যাঁ ঠিক আছে, বাড়ি চলো।
আবার লয় কথা কয়ে দেখি কি করুন যায়। সোহাগ ভাই, ভাবি, তোমরা আইছো? হ্যাঁ আইছি। এই দিকের খবর কি? খবর তো বেশি ভালো না সোহাগ ভাই। কি হয়েছে শফিক ভাই? তোমাকে মোরল বাড়ির লোকজন আইসা সোহাগ ভাইকে বাড়িতে ভাঙচুর করছে। যা যা জিনিসপত্র আছিল সব ভাঙা ফেলাইছে। চাচার গায়েও হাত তুলছে। কি? আব্বার গায়ে হাত তুলছে? আব্বার গায়ে হাত তুলছে? মোরল বাড়িতে চলো, ওখান আর বসে থাকুন যাব না। হ চলো, বাঁচলে বাঁচবো, মরলে মরবো। আজকে মোরল লগে যুদ্ধ হইব। হ ভাই চলো, আমিও তোমাকে লগে আছি। শরীরে অনেক রাগ আছিল, সব শেষ করে আইছি। কিন্তু রিমারও তো পাইলাম না। পালায়া যাইব কই? ওরে ঠিকই কইজা বের করব। সরুস, তুই নাকি রিমার জামাইয়ের বাড়িতে হামলা করছস? তুই ঠিকই শুনছস। ওগর কপাল ভালো, ওগরে জানে মারি নাই। তুই কেন ওই বাড়িতে হামলা করলি? রতন, তুই কি কইতাছস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তুই আর কোনোদিন অগো বাড়িতে হামলা করবি না। কিন্তু রিমারও তো তুল্লা লয়ে গেছে। মিছা কথা। রিমারে সুরুজ ভাই, ভাবি আর মিনা তুইলা আনছে। সর্বনাশ হয়ে গেছে। মিজানরে বাইন্দা রেখা ওরা তো রিমারে আবার তুইলা নিয়ে গেছে। রিমার আমি যতদিন না পামু ওগরে মারমু। সুরুজ, ওই বাড়িতে আর একবার হামলা করলে আমি তোরে মারুম। ভাইয়ে ভাইয়ে মারামারি করতেছ? এত খারাপ হয়ে গেছ তোরা? অগুর উপর এত অন্যায় করতেছে কেন? ওরা যে তোরে জেলে পাঠাইছে তুই কি ভুলিয়া গেছস? আমি কিছুই শুনতে চাই না। তুই অগরে কিছুই কইতে পারবি না। রতন ভাই, তুমি রিমার ননদের লেগে অগর পক্ষে চলে গেছো? রিমার ননদ মানে? তুই কি কইতে চাইতেছস সুলতানা? রতন ভাই রিমার ননদরে পছন্দ করে। ও, এই জন্যই গুটি উল্টায় গেছে। আর তুমি এমনি করে এই সম্পর্ক বদলায় লইলা? আমি এখনই বড় আব্বার কাছে গিয়া কইতাছি। যা যা গিয়ে ক আমি সুহানারে ভালোবাসি আর সুহানারে বিয়ে করুম। আর কোনোদিন যদি আমার বাড়িতে মানে তার দেখি মাইরা ফেলাম। আরে আর জামাই ঘরে দিমু না, অন্য জায়গায় বিয়া দিমু। মা, তুমি আমার মারলা? এখন বাইরে মাইরা জোর করে আমাকে ভাবিরে তুলে লয়ে গেছে। তোমরা রিমারে আনছো ঠিকই, কিন্তু রিমার মন এখনো তার জামাইয়ের বাড়িতে। আমরা রিমারে চাইছি, রিমারে পাইছি। ওর মন কই আছে এটা আমার দেখার বিষয় না। আমি রিমার ননদকে ভালোবাসি। দাদা, মারলে মারবো, তারপর আমি অন্য কাউরে বিয়ে করতে পারবো। বিয়া করবা না? বিয়া কেমনে করাইতে হয় এইটা মোরলরা ভালো করে জানে। ভাই